দেশে এখনো শীত আসেনি, তবে বাজারে এসে গেছে শীতের সবজি। মানিকগঞ্জে শীতকালীন সবজির খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী জাহিদুল হক। জাহিদুল, বাজারে এই মুহূর্তে কি কি শীতকালীন সবজি আপনি দেখতে পাচ্ছেন? এগুলোর দাম কেমন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? দোলা, আসলে এই মুহূর্তে মানিকগঞ্জের সবজি বাজারে খবর যদি বলি, মানিকগঞ্জে এই বছর প্রায় 11,000 হেক্টর জমিতে সবজির আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে কিন্তু আগাম জাতের যে সবজি প্রায় 2,000 হেক্টর সবজি কিন্তু উঠতে শুরু করেছে। এই আগাম জাতের সবজি কিন্তু ওঠার ফলে বাজারের যে সবজির দাম ছিল প্রায় এক মাস আগে, সেই সবজির দাম কিন্তু কমতে শুরু করেছে। গত সপ্তাহ থেকে যদি এই সপ্তাহের কথা আমাদের দর্শকদের জানাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি সবজিতে 20 থেকে 50 টাকা কিন্তু সবজির দাম কমে গেছে। ফলে যারা ক্রেতা আছেন তাদের মধ্যে কিন্তু এক প্রকার সন্তুষ্টি বিরাজ করছেন। তারা কিন্তু বলছেন যে এই শীত মৌসুমে একমাত্র সবজিগুলো দাম কম থাকে এবং তারা কিন্তু এই সবজিগুলো কিনে থাকেন। এবং যারা বিক্রেতা আছেন তাদের সাথেও কথা বলেছি, তারাও যেমনটি বলছেন যে গত এক মাস আগে থেকে যখন ক্ষেত থেকে এই সবজিগুলো ওঠা শুরু করে তখন থেকে আসলে দামগুলো কমতে শুরু করে শীতকালীন যে সবজিগুলো আছে সেই সবজিগুলোর। এবং গত সপ্তাহ থেকে এখন পর্যন্ত প্রায় সব সবজির মধ্যেই শীতকালীন যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু 20 থেকে 50 টাকার দাম কমে গেছে। এবং আমরা বেশ কয়েকটি আড়ত, মানিকগঞ্জে যে আড়তগুলো আছে সেখানে কথা বলেছি, বিশেষ করে জাগির বন্দর আড়ত এবং এইখানে মানোরাতে যে ভাটবর আড়তটি রয়েছে সেখানেও কথা বলেছে। এবং মানিকগঞ্জে বাজারগুলো আছে, বেউথা বাজার, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচা বাজার এবং দুধ বাজার, এখানেও কিন্তু ক্রেতা বিক্রেতা যারা আছেন তারা কিন্তু শীতকালীন সবজি কিনছেন এবং তারা আগের যে সবজিগুলো কিনতেন তার চেয়ে কিন্তু এখন কম দামে কিনতে পারছেন বলে ক্রেতারা নিশ্চিত করেছেন। এবং বিক্রেতারাও বলছেন যে তাদের আগের থেকে সবজির যে বিক্রয় আছে সেটি কিন্তু বেড়েছে। আরো একটু বিষয় হচ্ছে যে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে মানিকগঞ্জ কিন্তু সবজি খ্যাত বিখ্যাত এবং মানিকগঞ্জের উৎপাদিত সবজি কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়ে থাকে। বিশেষ করে ঢাকার যে কারওয়ান বাজারের বাজারটি রয়েছে সেখানেও কিন্তু মানিকগঞ্জের সবজির একটা বড় ধরনের সরবরাহ থাকে এবং এই জেলার সবজি কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে যায়। এবং বিশেষ করে মানিকগঞ্জের যে সিঙ্গার উপজেলা আছে সেখানেও কিন্তু সবজির জন্য বেশ বিখ্যাত এবং সেখানে কিন্তু সবজি সংরক্ষণ থেকে শুরু করে সবজি বাজারজাত সরবরাহ পর্যন্ত কিন্তু নানা উদ্যোগ সরকার নিয়েছে। এবং সেখানে কিন্তু নানা উদ্যোগ কৃষি কর্মকর্তা যারা আছেন, তারা জেলা পর্যায়ে যারা আছেন এবং বিভিন্ন উপজেলাতে যারা আছেন তারা কিন্তু সবজির বিষয়ে কৃষকদের নানা ধরনের পরামর্শ দিচ্ছেন। এবং কৃষক যারা আছেন তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি, তারা যেমনটি বলছেন যে কৃষি অফিসারদের তৎপরতা এবার ভালো ছিল, যার কারণে কিন্তু আগাম জাতের সবজি বেশ উৎপাদন হয়েছে এবং আগাম জাতের সবজি উৎপাদনের ফলেই কিন্তু আসলে দাম কমেছে। এই ছিল আমার কাছ থেকে মানিকগঞ্জের সবজির সবশেষ খবর। জাহিদুল হক, আপনাকে অনেক ধন্যবাদ।